এই হাতের লেখাখানা কার? বললুম না, এগুলো মেজো বউ নিজে নিজে লিখেছে। কি বলছো তুমি? মেয়ে মানুষের এমন পাকা হাতের লেখা তো এর আগে কখনো দেখিনি আমি। হ্যাঁ, কি থেকে নকল করেছো গো মা? শোনো ভুতুরে কথাবার্তা। বললুম না, আমার মেজো বউ এগুলো নিজে বানিয়ে বানিয়ে লিখেছে। তোমার যে এই গুণখানা রয়েছে এ তো কখনো আমি শুনিনি। শুনবি কথা কে রে মুখ পোড়া? বলে কি নিজের গুণ 5 জনকে বলে বেড়াবার মেয়ে? বলি তোর ওই ছাপাখানা বার্তা শুনে ওর মন হয়েছে বইটা ছাপবে, খরচাপাতি যা লাগে সে ওই দেবে, তুই শুধু একটু দেখে শুনে ওকে দিয়ে। চেপে আমি আগে বার করি, তারপরে বুক ফুলিয়ে আমি লোককে সব বলে বেড়াবো কেমন গুণবতী বউ আমার। একেবারে রূপে মা লক্ষ্মী, গুণে মা সরস্বতী, ভগবান দিয়েওছেন একেবারে ঠেলে। সত্যি গো মেজ বৌমা, হ্যাঁ বহু ভাগ্যে পেব এমন বউ পেয়েছিল। তাহলে সেদিন বাড়াবাড়ি হয়ে গেল। মেজ বউয়ের খাতাটা রাগের মতো ছেড়ে দিলাম। তা রাগ হবে না কেন? মেয়ে যদি টিঙ্কি পাড়া করে। খাতা ছেড়ে বেড়ার পর থেকে মেজ বউয়ের মুখে কোনো কথা নেই। রাতে লিখতেও তো দেখলাম না, লেখা কি ছেড়ে দিল? তা কি রান্না হবে আজকে? আপনি বলে দিন না কি রাখবে। না না, তোমরাই কও কি রাখবে, আমি বরং কুটে বেটে দিই। তা কেন মা, আপনি রাঁধুন? না না, রাঁধবে তোমরাই। তাহলে আপনি বলে দিন বাবা সব থেকে বেশি কি খেতে ভালোবাসে। উনি তো রসিক মানুষ, সবই ভালোবাসে। খুঁতখুঁতে হলো তোমাদের কর্তারা, 2-1টা পদ ছাড়া তাদের চলে না। সে তো দেখছি। হ্যাঁ গো, জামাই ষষ্ঠী আসছে তো, তোমরা বাপের বাড়ি কবে যাচ্ছ? উনি তো যেতেই চাইছেন, শুধু বলছেন কাজ আর কাজ। ওমা, তাও আবার হয় না। উনিও তো বলেছেন ডাক্তারি প্র্যাকটিস ছেড়ে যাবেন না। অনেক করে বললেন সকালে গিয়ে বিকেলে চলে আসবেন। দেখলে মায়ের ছেলেটা, দেখলে মায়ের রান্না খেয়ে কেমন ধন্যি ধন্যি করলো। আমরা তো রোজ রাঁধি, আমাদের বেলায় আজ এটা ঠিক হয়নি, কাল ওটা ঠিক হয়নি, কাল থেকে রাঁধবো না, মাই সব করবো। সে তুই যাই বলিস, মা কিন্তু আমাদের থেকে সত্যি সত্যি অনেক বেশি ভালো রাঁধে। অমনি শোনো, শুনে রাখো, মায়ের অত প্রশংসা করে কোনো লাভ নেই। উনি কিন্তু কাউকে নেক নজরে দেখেন না। সে বেশ জানে, আর কারণ নেক নজরে পড়ার জন্য কি তার সুখ্যাতি করতে হবে নাকি? যা সত্যি আমি তাই বলি। তুমি তো ভারী অদ্ভুত মানুষ। আরে তুই একটা জিনিস লক্ষ্য করেছিস? কি? সেদিন ঝামেলা হওয়ার পর থেকে কিন্তু মা তার লেখাটাই বন্ধ করে দিল। তাতে কি হয়েছে? অদ্ভুত লাগছে না? যে মা রাত দিন শুধু লিখতেন, সে একেবারে তার লেখাটা থামিয়ে দিল। কেমন অন্যরকম লাগছে। অন্যরকম আবার কি? আমার চোখে তো কোনো ফারাক লাগছে না। মানুষখান তো সেই একই রকমই আছে। আমাদের সঙ্গে এসে যে দোকানে বসে গপ্প করবে তা নয়। দেখো গিয়ে রাতে ঠিক লেখেন। সে তুমি কি আর দেখতে গেছো? না রে, আমি বকুকে শুধিয়েছিলাম, সে বলেছে আমাকে। ও বাবা, উনি লিখছেন না না লিখছেন তাতে তোমারও তো মাথা ব্যথা কিসে? বাদ দাও দেখিনি, লেখা বন্ধ হয়েছে, আপদ গেছে।